नमस्कार बंधुरा कलकाता लैंड सेले सकलकेई स्वागत। आज आमरा हाजिर हलाम दक्षिण 24 परगना जेलार सोनारपुरे। देखाबो सरस्वती कमप्लेक्सेर सुंदर एकटी जमिर भिडियो। आपनारा এই যে মেন রোডটি দেখছেন এটি সোনারপুরের আরাপগঞ্জ মেন রোড আর এর ঠিক পাশেই রয়েছে সরস্বতী কমপ্লেক্স। আপনারা দেখতেই পাচ্ছেন সরস্বতী কমপ্লেক্সের মেন গেটটি। এবারে চলুন বন্ধুরা সরস্বতী কমপ্লেক্সের মেন গেট দিয়ে সরস্বতী কমপ্লেক্সের জমিটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরস্বতী কমপ্লেক্সের জমিগুলি। এটি অনেক বড় প্রজেক্ট। এখানে প্রায় 30 থেকে 40 বিঘা পর্যন্ত জমি রয়েছে। এই জমি থেকে আপনারা কাটা হিসেবে প্লট নিতে পারবেন। এবারে চলুন বন্ধুরা জমির দাম, স্টেশনের দূরত্ব, বাস স্টপেজ, হসপিটাল, স্কুল ও কলেজ, ইএমআই এর কী সুবিধা রয়েছে এমনই অনেক প্রশ্ন রয়েছে যা সরাসরি সরস্বতী কমপ্লেক্সের মালিকের কাছ থেকে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য একটা নতুন প্রজেক্টের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর এই রয়েছে প্রজেক্টের মালিক। তো আপনাদের এই প্রজেক্টের মালিকের কাছ থেকে সমস্ত ইনফরমেশন ও তথ্য আপনাদের জানিয়ে দেবো। তো নমস্কার দাদা। নমস্কার। তো আমাদের প্রিয় বন্ধুদের কাছে আপনি জমির সম্বন্ধে যদি কিছু তথ্য দেন খুব ভালো হতো। নমস্কার প্রত্যেককে। বেসিক্যালি তোমাদেরকে আমরা প্রথম পেয়েছি আজকের ডেটে আমাদের সরস্বতী কমপ্লেক্সে। তো কোনো না কোনো ভাবে মনে হয় অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছিল। কন্ট্যাক্ট করার পরে আমরা দেখলাম আমরা বেসিক্যালি নিজেদের ইনফরমেশন নিজেরাই দিয়ে থাকি। তো তোমাদেরকে আমরা ডেকেছি। তো মেনলি আমাদের যে প্রজেক্ট এটা কিন্তু সোনারপুরে, যেটা তোমরা অলরেডি দেখেছো। সোনারপুরে অনেকেই জানে যে আমাদের প্রজেক্ট সম্বন্ধে। এটা প্রজেক্ট হচ্ছে সরস্বতী কমপ্লেক্স। সোনারপুর স্টেশন থেকে একদম 5 কিলোমিটার আমাদের প্রজেক্টের হচ্ছে ডিস্টেন্স। যেখান থেকে তুমি আসবে সোনারপুর যে কোনো জায়গা থেকে তুমি সোনারপুরে চলে এসো। সোনারপুরে চলে আসার পরে অটো, টোটো, বাস ধরে তুমি আরাপাস চলে এলে, আরাপাস থেকে বাই লেন আমাদের হচ্ছে প্রজেক্ট। আমাদের এটা হচ্ছে সরস্বতী কমপ্লেক্স। বেসিক্যালি আজকের ডেটে প্রত্যেকেই জানে, তুমি যদি সোশ্যাল মিডিয়া সার্চ করে থাকো, আমরা ড্রিম হোম বাংলা আমাদের যে নিজস্ব চ্যানেল আছে সেখানে আমরা দিয়ে থাকি। তারপরে আজকের ডেটে দাঁড়িয়ে তোমার চ্যানেল বা তোমার সমস্ত কিছু দেখার পরে কোথাও আমাদের মনে হয়েছে যে তোমাদেরকে আমরা ইনফরমেশনটা দিতে পারি বা তোমাদের মাধ্যম দিয়ে প্রচুর মানুষকে সরস্বতী কমপ্লেক্সের ইনফরমেশনটা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের ডেটে আমরা এসেছি সরস্বতী কমপ্লেক্সের ইনফরমেশনটা দেওয়ার জন্য। সরস্বতী কমপ্লেক্স বেসিক্যালি আরাপাশে রয়েছে এবং এটা হচ্ছে আমাদের 30 বিঘার প্রজেক্ট। 30 বিঘার প্রজেক্টটা আমরা করছি আজকের ডেটে অলমোস্ট প্রায় নিয়ার অ্যাবাউট 3 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল। ম্যাক্সিমাম মানুষের ল্যান্ড কমপ্লিট হয়ে গেছে, তাদের মিউটেশন কমপ্লিট হয়ে গেছে, তারা বাড়ি করতে শুরু করেছে, ইলেকট্রিক কমপ্লিট হয়ে গেছে, জল চলে এসেছে। বাট তোমাকে আজকের ডেটে আমরা যেটা দেখেছি, নতুন কিছু জমি বা নতুন কিছু প্লট আমরা আবার নতুন ভাবে স্টার্ট করেছি, সরস্বতী কমপ্লেক্সের সঙ্গে অ্যাড হয়েছে। মানে 30 বিঘার থেকে আজকে সেটা প্রায় 40 বিঘার মতো হয়েছে। এক্সট্রা 10 বিঘার যে প্লটিংটা হয়েছে সেই প্লটিং এর ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আজকে তোমাদেরকে আমরা ডেকেছি। তো দাদা ইএমআই সম্বন্ধে যদি আমাদের দর্শকদের জানান তো খুব ভালো হতো। যে জমি ইএমআই সম্বন্ধে একটু যদি জানান। না, ইএমআই এর ইনফরমেশন দেওয়ার আগে আমার মনে হয় যে সরস্বতী কমপ্লেক্সে তোমার চ্যানেলে যারা আসবে তাদের আরো বেটার ইনফরমেশন পাওয়া উচিত যে এই সরস্বতী কমপ্লেক্সে তাদের যোগাযোগ ব্যবস্থা কি আছে। তারা মানুষ যখন জমি কেনে তখন পার্টিকুলার কিন্তু কয়েকটা জিনিস কিন্তু তারা দেখে, মানে ভৌগোলিক যে অবস্থা, যে চারিদিকের আমার অবস্থা কি আছে। কারণ তুমি দেখবে নর্মালি তুমি যদি তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, সে বিয়ে বাড়ি হোক বা বেটার কোনো অনুষ্ঠান থাকে, তাহলে তুমি যদি মানুষকে নিমন্ত্রণ করো তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ সেজে গুজে গিফট নিয়ে কিন্তু তোমার বাড়িতে খেতে চলে আসে। কিন্তু কোনো না কোনো জায়গায় তোমার বাড়ির কোনো মানুষ যদি মেডিকেল এমার্জেন্সি থাকে এবং তুমি যদি প্রচুর মানুষকে যদি ইনফর্ম করো যে কোনো না কোনো জায়গায় যে আমার বাড়ির আজকে অপারেশন আছে বা ডাক্তার এমার্জেন্সি আছে,
তাহলে দেখবে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তোমার প্রকৃত বন্ধু কতজন আছে, বাট তারা তোমার কাছে এসে পৌঁছাচ্ছে কিনা। অনেকে ভাববে যে তোমার টাকার প্রয়োজন, অনেকে ভাববে হয়তো হসপিটালে গেলে আমার কাছে হেল্প চাইতে পারে। আপনারা দেখবে যে তোমার অ্যাকচুয়ালি যারা প্রকৃত বন্ধু, টাকা দিতে পারুক আর না পারুক, তারা এসে অ্যাকচুয়ালি হাজির হবে। আমি কেন এই কথাটা বললাম, জমি তুমি যদি আজকে সারা বেঙ্গল তথা ভারতবর্ষে দেখো, প্রচুর জায়গাতে কিন্তু বিক্রি হচ্ছে, প্রচুর লোক ইনফরমেশন দিচ্ছে, আমার কাছে ইনফরমেশন ইএমআই এই আছে, আমার কাছে এই ফেসিলিটি আছে, এই জায়গা আছে, এই ইনফরমেশন দিচ্ছে। বাট আমি তাদেরকে চাই, আমি এরকম আপনাকে নিমন্ত্রণ করে খাওয়াতে চাই না যে আমার কাছে প্রচুর কিছু আছে। আমি যেটা দেব সেটা একদম হসপিটালাইজ, মানে জেনুইন যেটা, সেই ইনফরমেশনটা আপনাকে দেবো। প্রথম কথা আমি বলেছি, আমার জমিতে আসতে গেলে সোনারপুর স্টেশনে নেবে অটো, টোটো, বাস, আপনি যাতেই আসবেন একদম 5 কিলোমিটার আপনি মিলিয়ে নেবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভৌগোলিক অবস্থা, আশেপাশের পরিবেশ পরিস্থিতি কেমন। আশেপাশে পরিবেশ পরিস্থিতি হচ্ছে তোমার যেটা দরকার, সকালবেলা উঠে দরকার, বাচ্চা কাচ্চার স্কুল দরকার, উইদিন 1 কিলোমিটার তুমি কিন্তু স্কুল পেয়ে যাবে বিভিন্ন ধরনের, ইংলিশ মিডিয়াম থেকে বেঙ্গলি মিডিয়ামের বিভিন্ন স্কুল তুমি পেয়ে যাবে। এরপরে যেটা তুমি পেয়ে যাবে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বাজারের প্রয়োজন, তাহলে বাজার আশেপাশে পাবে কিনা, সেগুলো তুমি কিন্তু সবকিছু হাতের নাগালে পেয়ে যাবে। মানে এখান থেকে তুমি 1 কিলোমিটারের মধ্যে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আমাদের প্রজেক্টের রাস্তা, আমার জমিতে তুমি যখন আসবে, আমি কিন্তু ওই মেন রোড থেকে তোমাকে আঙুল দেখিয়ে জমি দেখাবো না, বা ঠান্ডা ঘরে বসে তোমাকে আমি জমি দেখাবো না যে এই জমিটা আমার, 3 বছর পরে আপনি সবকিছু পেয়ে যাবেন, বা 4 বছর পরে আপনি সবকিছু পাবেন। আমাদের জমির রাস্তা কমপ্লিট, তুমি যে প্লটটা নেবে সেই প্লটের উপরে দাঁড়িয়ে তুমি দেখে কমপ্লিট করে জমি নিতে পারবে। মানে জমির প্রথম থেকে লাস্ট পর্যন্ত রাস্তা কমপ্লিট, ইলেকট্রিসিটি কমপ্লিট, জল কমপ্লিট। মানে একটা মানুষ বাড়ি করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু তার সব কমপ্লিট হয়ে আছে। তাহলে জমি তোমার ইএমআই বা আদার্স ফ্যাসিলিটি আসার আগে এই জিনিসগুলো দেখার জন্য, যে আমি যেখানে টাকা দেবো, আমার কষ্টার্জিত পয়সা, আমি সারাদিন কষ্ট করে একটা কষ্টার্জিত পয়সা আমি রেখেছি, সেখান থেকে আমি আমার একটা সুখের আশ্রয়, বা আমি আমার স্বপ্নের একটা বাড়ি আমি তৈরি করব, বা বাগান বাড়ি আমি একটা তৈরি করব, কিন্তু সেটা আমি টাকা দিয়ে প্রপার পাবো কিনা। আপনি আসবেন আমার জমিতে, আপনি আমার জমি দেখবেন। আমরা জমির জন্য কোনো সাইট ভিজিটের আমাদের কোনো প্রয়োজন নেই, কোনো ব্রোকারেজের প্রয়োজন নেই। আমাদের জমি আমরা নিজেরা বিক্রি করি। আমি নিজে ভিডিও করি, প্রত্যেকটা চ্যানেলে আমি নিজে থাকি, আমার নিজস্ব চ্যানেল আছে, আমি নিজে থাকি। আমার জমি আমি নিজে থাকি। তাহলে আমার জমি আপনি আসবেন, আমার অফিসে আমি নিজে বসে থাকবো, আমার সঙ্গে আপনার কথা হবে। আপনি জমি দেখবেন, পছন্দ হোক বা না হোক, আপনার কোনো সাইট ভিজিটের পয়সা লাগবে না, কোনো ব্রোকারেজ লাগবে না। আপনার জমি যেটা পছন্দ হবে সেই জমিটা আপনার অ্যাডভান্স আমার কোনো পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার পছন্দ হবে, আপনি দেখলেন, পেপার দেখলেন, কমপ্লিট করলেন, সমস্ত কিছু দেখার পরে তারপরে কিন্তু আপনি সেটাকে রেজিস্ট্রি করতে পারবেন। এবার তুমি যেটা প্রশ্ন করেছিলে, বাকি রইল ইএমআই ফেসিলিটিস পাওয়া যাবে কি? হ্যাঁ, ডেফিনেটলি আমরা কিন্তু ইএমআই এর একটা সুবিধা আমরা দিই, সেটা কিন্তু 1 বছরের জন্য আমরা দিই। আমরা লং টাইম ইএমআই দিই না, কারণ আমাদের জমি রেডি। তাহলে 1 বছর ইএমআইটা আমরা কিভাবে দিই? আপনি যদি আমাকে 60% দেন, তাহলে আমি কিন্তু পুরোটা রেজিস্ট্রি করে দেবো আপনাকে। আপনি জমির পজিশন নিয়ে নিতে পারবেন, বাড়ি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, বাউন্ডারি করতে পারবেন। 60% দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন। বাকি যে 40% সেটা আপনি 1 বছরের ইএমআই ফেসিলিটিতে আপনি কিন্তু আমাকে প্রোভাইড করতে পারবেন। আচ্ছা দাদা, এখানে তো সবাই দাম সম্বন্ধে জিজ্ঞাসা করবে আপনাকে, তো দাম সম্বন্ধে যদি একটু আপনি বলেন খুব ভালো হয়। সরস্বতী কমপ্লেক্সে যত ভিডিও আপনি দেখবেন, সব জায়গায় অলরেডি দাম দেওয়া আছে, অ্যাজ ইট ইজ সেম প্রাইস। আপনি আসবেন সরস্বতী কমপ্লেক্সে 1 এ যেটা আছে, যে প্রজেক্টটা আছে, যেটা আগাম মাস আছে, সেটা কিন্তু আপনার 2,25,000 টাকা পার কাঠা। 2,25,000 টাকা পার কাঠা। 60% আপনি কেউ দরদাম করবেন না, কারণ আমার জায়গাতে যেটা রয়েছে, আমি একটা কথা বারবার বলি, আমি ওই জমির দাম 4 লাখ 5 লাখ, আপনি স্পট বুকিং করলে 1 লাখ টাকা কম, আপনি অমুক দিন আসলে 1 লাখ টাকা কম, আমার কাছে ওই রকম আফটারঅল আপনাকে কোথা দিয়ে দেবে। সে বেশি করে বলে রেখেছে, তারপরে তো আপনার থেকে কম নেবে না। আবার ওরকম কোনো ব্যাপার নেই। আপনি 2,25,000 টাকা, ভালো করে শুনে নেবেন, 2,25,000 টাকা জমির দাম আপনি 2,25,000 টাকাতেই পাবেন। আপনার এখানে কোনো বার্গেনিং এর কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, একটা জিনিস আসবে, যে প্রজেক্টটা বা যে প্লটটা আপনি পছন্দ করবেন, সেই প্লটের জন্য আপনি কিন্তু একটা মিনিমাম বুকিং অ্যামাউন্ট দেবেন 5,000। তার কারণ হচ্ছে একটাই, আপনি প্লটটা দেখে গেলেন, পছন্দ করে গেলেন, বাট কোনো না কোনো কারণে আমার তো পরবর্তী আরেকজন ক্লায়েন্ট এসে ওই প্লটটা পছন্দ করতে পারে। তাহলে আপনাকে ওই প্লটটা রাখার জন্য 7 দিন বা 10 দিন টাইম দেওয়ার জন্য আপনি 5,001 একটা বুকিং অ্যামাউন্ট দেবেন। তাহলে আমি আপনাকে 7 দিন 10 দিন আমি টাইম দিই। 7 দিন 10 দিন আপনি ভালো করে জমিটার যা যা পেপার সার্চিং করা, যা যা করা, আপনি সমস্ত কিছু করে নেবেন। নেওয়ার পরে তারপরে অ্যাজ এ আপনার যেটা প্রসিডিওর সেটা আপনি করবেন।
কোনো না কোনো কারণে আপনার যদি মনে হয় জমিটা আপনি নেবেন না, তাহলে 5001 কি আমরা নিয়ে নেব? ডেফিনেটলি নেব না। যে মোডে আমার কাছে এসেছে টাকাটা, ধরুন আপনি ফোন পে করেছেন, গুগল পে করেছেন, ক্যাশ দিয়েছেন বা চেক দিয়েছেন, আপনাকে আমি সেই মোডে পুরোটাই রিটার্ন করে দেবো। আপনার একটা পয়সাও আমরা কোনো অ্যাঙ্গেল থেকে জমি না নেওয়ার আগে পর্যন্ত আমাদের কোনো প্রয়োজন নেই বা আমরা কিন্তু নেই। তো দর্শকরা বুঝতেই পারছেন, দাদা আপনাদের ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলে দিয়েছে। তো আপনারা আসুন, জমি দেখুন, তারপরে ডাইরেক্ট দাদার সাথে বসে কথা বলুন। জমি সম্বন্ধে যা জানার দরকার আপনি বসে জেনে নিন। তো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, তো দাদার চ্যানেলের লিঙ্কটাও আমরা ভিডিও শেষেও আপনাদের প্রোভাইড করে দেবো। আপনারা ডিসক্রিপশনে গিয়ে ভিডিওর লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। তো দাদা আমাদের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। বেসিক্যালি কি বলতো, আমাদের অফিস কিন্তু আমাদের প্রজেক্টের উপর, যেখানে তুমি বসে ভিডিও করছো। হ্যাঁ ঠিক আছে, আমি আমার চেয়ারে বসে ভিডিও করছি, যে আড়া পাশে জমির কথা আমি বলছি। কারণ একটা মানুষ আসবে, তার যোগাযোগ ব্যবস্থা কিভাবে আছে, সমস্ত কিছু কিভাবে আছে। ম্যাক্সিমাম জায়গাতে দেখবে তোমার অফিস আছে প্রপার কলকাতার উপরে এসি রুম, এবং সেখান থেকে সে চলে আসছে গাড়ি নিয়ে, প্রজেক্ট দেখিয়ে আবার সেখানে সে নিয়ে যাচ্ছে। আমাদের সমস্ত অফিস থেকে শুরু করে সব আমার নিজের প্রজেক্টের উপরে। আপনি প্রজেক্টে আসবেন, প্রজেক্টে এসে আপনি আমাকে পেয়ে যাবেন, আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, এবং আমি ডাইরেক্ট ফোন রিসিভ করব। আমি জমি সম্বন্ধে আমি নিজে কথা বলবো। আমাদের জমির ক্লিয়ারিটি এতটা থাকে যে কোনো না কোনো জায়গায় আগে আমরা সমস্ত কিছু দেখি, কমপ্লিট করি। আমাদের জমির মিউটেশন কমপ্লিট, ঠিক আছে, সব থেকে বড় জিনিস। অনেকে নেয় যে দাদা আমরা যে জমিটা নেবো তার মিউটেশন হবে কিনা, রেকর্ড আমার নামে হবে কিনা, সেটাও কিন্তু আপনি যদি বলেন যতক্ষণ পর্যন্ত আপনার জমির রেকর্ড না হচ্ছে সেটা কিন্তু আমরা করে দেবো। তাহলে মিউটেশন কমপ্লিট আপনার জমি, এখানে আসলে আমরা কিন্তু আপনাকে মিউটেশন কমপ্লিট করে দেবো। ইএমআই ফ্যাসিলিটিস যেটা আমি বললাম, 1 বছরের সুবিধা আপনি পাবেন। 60% আপনি পেমেন্ট করলে আমরা কিন্তু আপনাকে রেজিস্ট্রি করে দেবো। তাহলে সমস্ত কিছু আপনি যদি দেখেন, আমাদের অলরেডি আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের পুরানো প্রজেক্ট। যেহেতু তোমরা নতুন ভিডিও করছো, আমাদের কোনো একটা জায়গায় মনে হয়েছে যে ঠিক আছে তোমাদের চ্যানেল দেখে বা তোমাদের অনেস্টি দেখে যে আমরা তোমাদেরকে ইনফরমেশন দিতে পারি, সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে ইনফরমেশন দিয়েছি। তারা যদি ড্রিম হোম বাংলা বা সরস্বতী কমপ্লেক্স সার্চ করে, তাহলে নেটের সমস্ত জায়গাতেই পাবে, এবং সমস্ত ভিডিওতে আমরা ভিডিও শেষে ডিসক্রিপশনে তো লিংক তো দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট ওরা ওখান থেকে গিয়েই ভিডিওটা সার্চ করতে পারে। পুরোনো ভিডিও যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখতে পারে। আমি তোমাকে বলবো যে প্রজেক্টটা তুমি প্রত্যেকটা রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, যে কথাগুলো আমি বলেছি, অনেকে প্রশ্ন করে রাস্তা কতদিনে হবে, ইলেকট্রিসিটি কতদিনে হবে, জল আসবে কিনা, আমি তোমাকে প্রত্যেকটা জিনিস আমি বলবো যে তুমি একদম ভিডিওতে প্রত্যেকটা জিনিস, আমাদের যে ইলেকট্রিক এসেছে সেটা তুমি দেখিয়ে দেবে, রাস্তা হয়েছে কমপ্লিট সেটা তুমি দেখিয়ে দেবে। সব থেকে বড় জিনিস, এই প্রজেক্টে আসলে আমরা কিন্তু অ্যামিনিটিস দেবো কটা, যেটা ফ্রি একদম, যেটা হচ্ছে আমরা কিন্তু একটা ছোট্ট পার্ক দেবো, পার্ক উইথ কমিউনিটি হল। মানে কি টাকাটা, এটা সম্পূর্ণ হিন্দু প্রজেক্ট, এটাও তোমার জেনে রাখা উচিত। তার কারণ হচ্ছে একটাই, যে হিন্দু প্রজেক্টের কোন একটা জায়গায় কেন আমরা দিয়েছি বা আদার্স কাউকে দিই, কারণ এখানে দেখবে আমরা একটা মন্দির বা টেম্পল দেব, যে হিন্দুদের দেখবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, টেম্পল থাকলে তারা একসঙ্গে, যেহেতু প্রজেক্ট নিয়ার অ্যাবাউট আমাদের 250-300 প্লট আছে, যেখানে আজকের ডেটে প্রায় 100 প্লট আমরা কিন্তু রেজিস্ট্রি করে মিউটেশন কমপ্লিট করে দিয়েছি। তুমি চাইলে সেগুলো কিন্তু তোমার ভিডিওতে দেখিয়ে দিতে পারো অ্যাজ এ সাইড প্ল্যান। তাদের প্রত্যেকের নাম লেখা আছে, মিউটেশন হয়ে গেছে, তুমি সেইগুলো চাইলে তাদেরকে দেখিয়ে দিতে পারো যারা জমি কিনেছে, এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে। অবশ্যই সেই জায়গায় আমাদের রাস্তা কমপ্লিট হয়ে আছে। আমরা এমিনিটিস এর মধ্যে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড দেবো, কমিউনিটি হল দেবো। কমিউনিটি হলটা যে তোমার একটা ছোটখাটো অনুষ্ঠান হলে বাইরে যেন কোথাও না থাকে, তুমি যেন আমাদের এখানে করতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাকে আমরা টেম্পল দেবো, যে কোনো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের বিভিন্ন রকম পূজাশ্রয় লেগে থাকে, যাতে প্রজেক্টে সবাই মিলে একটা জায়গাতে সেই পূজাশ্রয়টা করতে পারে। ওকে, তাহলে আমরা কিছু কিছু অ্যামিনিটিস দেবো। সেই অ্যামিনিটিস গুলো কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে দাদা এগুলোর জন্য কোনো চার্জ অ্যাপ্লাই হবে কিনা। আমরা কিন্তু চার্জ অ্যাপ্লাই করবো না, এগুলো সম্পূর্ণ ফ্রি, এগুলো আমরা ফ্রিতে দেবো। মানে জমি কেনার পরে আর একটা জিনিস তুমি জানবে, তুমি 2 কাঠা জমি নেবে 1440 স্কোয়ার ফিট, তুমি কিন্তু 1440 স্কোয়ার ফিটই পাবে। কারণ রাস্তার জন্য আমরা কিন্তু কোনো জমি নিই না, রাস্তার জন্য আমরা কোনো জমি নিই না, আমরা কিন্তু রাস্তাটা পুরোটাই আমরা নিজেরা প্রোভাইড করি। তুমি একদম নিট জমি পাবে 1440 স্কোয়ার, মিনিমাম 2 কাঠা, 2,25,000 টাকা পার কাঠা, তোমার মানে 2.5 কাঠা 4.5 লাখ টাকা পড়বে। প্রপার একদম তুমি জমিটাই পাবে, এবং জমির উপরে দাঁড়িয়ে থেকে বাউন্ডারি করে চারিদিকে পিলার করে তুমি কিন্তু জমি নিতে পারবে। তো দর্শকবৃন্দরা বুঝতেই পাচ্ছেন, দাদা আপনাদের সমস্ত তথ্য দিয়েছে। তো স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে নাম্বারটা,
তো এটা দাদার নাম্বার, আপনি ডাইরেক্ট এসে দাদার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিজিট দাদার ডেট আপনাদের বলে দেবে, কিভাবে আসতে হবে। ভিডিওর মধ্যে তো বলাই রয়েছে, তবুও আপনি দাদাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন। তো দাদা ধন্যবাদ আমাদের দর্শকদের সঙ্গে জানার জন্য। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।